দেওরটা খুব ছোট, অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে, ছোট মানুষ, ওকে গালে তুলে না খাওয়ালে ও কি করে না, খায় না, আর ভাসুরের সামনে যায় না, পর্দার খেলাফ হবে। তাই ছিল না ননদ, ছিল না দেওর, যার কারণে আজকের মেয়েরা দেখবেন এগুলোকে সহ্য করতে পারে। এটা হলো সেই শুরু থেকে এর ধারাবাহিকতা চলছে। আচ্ছা বলুন তো, যে ননদীরা বারবার মেয়ে হওয়ার কারণে ভাবির চুলির মুটকি ধরে টানছে, ওই ননদীদেরকে বলছি, তোমরা তোমার ভাবির চুলির মুটকি না টেনে তোমার ভাইয়ের চুলির মুটকি ধরে টানো, কারণ পরিবর্তন তোমার ভাইয়ের। অনেক ননদীরা ভাবির মুখে জুতা দিয়ে পিটাইছে, তাহলে জুতার বাড়ি কি ভাবির মুখে পড়বে নাকি ভাইয়ের মুখে? যাই না, কিন্তু অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে দেওরটাকে ভাত মাখায় খাইয়ে না দিলে সে খায় না। এরা মা ভাবি আস, কথা বলছেন নাই? দেওরটা খুব ছোট, অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে, ছোট মানুষ, ওকে গালে তুলে না খাওয়ালে ও কি করে না, খায় না, আর ভাসুরের সামনে যায় না, পর্দার খেলাফ হবে। তাই আল্লাহ রহমতে এই কয়রাই তার নেই, এরম কয়রাইও আছে বেশি। প্রিয় দিনী ভাইয়েরা আমার, ইবলিস এই সব জায়গাগুলোই কিন্তু ফাঁক খোঁজে যে কোথায় তাকে আঘাত করা যায়। প্রিয় দিনী ভাইয়েরা আমার, মা হাওয়া আলাইহিস সালামের ওখানে শ্বশুর শাশুড়ি ছিল না, ছিল না ননদ, ছিল না দেওর, যার কারণে আজকের মেয়েরা দেখবেন এগুলোকে সহ্য করতে পারে। এটা হলো সেই শুরু থেকে এর ধারাবাহিকতা চলছে। প্রিয় দিনী ভাইয়েরা আমার, যদি কোনো মহিলা যদি বলে আমি তোমার পিতামাতার সেবা যত্ন করতে পারবো না, পুরুষ ভাইয়েরা মনে রাখতে হবে, আপনার আমার স্ত্রী যদি বলে আমি তোমার আব্বা মাকে সেবা যত্ন করতে পারবো না, আপনার আমার এখতিয়ার নাই তাকে বাধ্য করা, আপনার আমার এখতিয়ার নাই তাকে বাধ্য করা। তারা যদি খেদমত করে, এটা হলো ওভারঅল, এটা তাদের দায়িত্ব কর্তব্যের জায়গা থেকে যদি তারা করে, আল্লাহর কাছে একটা জাযা পাবে, এতে কোনো সন্দেহ? আরো জোরে বলেন, কোনো সন্দেহ? আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কয়টি প্রাণ থেকে? আরো জোরে বলেন, একটি প্রাণ থেকে। সুরক্ষিত জায়গায় তোমাকে হেফাজত করলাম, আর নারী এবং পুরুষ এই দুইজনের মাধ্যমে পৃথিবীতে অসংখ্য নারী পুরুষ আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে এই নারী পুরুষ সৃষ্টি করেছেন কে? তাহলে এই পৃথিবীর প্রথম মহামানবকে আদম। তাহলে আপনি আমি কার সন্তান? আরো জোরে বলেন। তাহলে এই যে জাফর ইকবাল বলেছে যে বাদর থেকে, উত্তর দিতে হবে, বাদর থেকে মানুষের সৃষ্টি। আমরা আদমের সন্তান, আমরা বনি আদম। আমরা স্বীকার করি আমাদের পূর্বপুরুষ ছিল জান্নাতে আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম। আর জাফর ইকবাল, শাহরিয়ার মুরগি কবির, দারুইনির নাতিপোতা, তোমাদেরকে বলছি আসলেই তোমরা বাদরের জাত, আমরা আদমের জাত আর তোমরা বাদরের জাত, এতে কোনো সন্দেহ? আসুন, আমরা যে আদমের সন্তান আর ওরারে বাদরের সন্তান, এটা বলছি। আপনি আমি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করলেন পুরুষ এবং মহিলা, পুরুষ এবং মহিলা। মায়েদের ডিম্বাণু আর পুরুষের হলো শুক্রাণু। পুরুষের কি? শুক্রাণু। আর মহিলাদের ডিম্বাণু। মহিলাদের এই ডিম্বাণু হলো ক্রোমোজম, এটা হলো 46টি। কয়টি? এটা হলো বিজ্ঞানের পরিভাষায়। ক্রোমোজম কয়টি? 46টি। পুরুষেরও ক্রোমোজম কয়টি?
46টি। মনে রাখবেন, এখানে আরেকটা শিক্ষা আছে আপনার আমার জন্য। আল্লাহর কোরআন যে কথা বলেছে, বিজ্ঞান আজকের সেটাকে প্রমাণ করেছে। পুরুষের কয়টি বললাম? মহিলাদের 46টাই হলো এক্স। মহিলাদের 46টাই কি? সবাই বলেন এক্স। আর পুরুষের 46টার ভিতরে 23টা হলো এক্স আর 23টা হলো ওয়াই। উভয়ের 46টা, কিন্তু পুরুষের কথা বলেন 23, একটা হলো এক্স আর একটা কি? ওয়াই। আর মহিলাদের 46টা ধরেই এক্স। এবার স্বামী স্ত্রী যখন মেলামেশা করে, সহবাস করে, তখন স্ত্রীর থেকে 23টা এক্স আসে আর পুরুষের থেকে 23টা এক্স আসে। তাহলে এই এক্স এক্স মিলিত হয়ে সন্তান হয় মেয়ে। সন্তান কি হয়? জোরে বলেন মেয়ে। এখানে কিন্তু দারুণ শিক্ষা আছে, একটু পরে বলছি। এবার পুরুষ থেকে যদি 23টা ওয়াই যায় আর মহিলার থেকে যদি 23টি কি আসে? এক্স। তাহলে এক্স ওয়াই মিলিত হয়ে সন্তান জন্ম নেয় ছেলে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে মহিলার 23টা যখনই আসছে, কি আসতেছে? এক্স, ওর পরিবর্তন নাই। কিন্তু পুরুষের থেকে কখনো এক্স কখনো ওয়াই। যখন পুরুষের থেকে এক্স মিলিত হয় তখন কি হয়? মেয়ে। পুরুষের থেকে যখন ওয়াই যায় তখন মিলিত হয়ে কি হয়? ছেলে। আজকের কয়রাতেও এই ধরনের সেকেলে যুগের সেই আধুনিকতা আছে কিনা জানি না, বারবার মেয়ে হয়। এজন্য অনেক ননদিরা ভাবির চুলির মুটকি ধরে টানে। আছে না নেই? 6টা মেয়ে হয়েছে, গর্ভে বাচ্চা আসার পরে আগেই সতর্কবাণী, এবার যদি তোমার মেয়ে হয় তাহলে তোমাকে তালাক দেব। কথা কয় না কেন? আছে না নাই? কয়রাতে আছে? আচ্ছা বলুন তো, যে ননদিরা বারবার মেয়ে হওয়ার কারণে ভাবির চুলির মুটকি ধরে টানছে, ওই ননদীদেরকে বলছি, তোমরা তোমার ভাবির চুলির মুটকি না টেনে তোমার ভাইয়ের চুলির মুটকি ধরে টানো, কারণ পরিবর্তন তোমার ভাইয়ের। অনেক ননদীরা ভাবির মুখে জুতা দিয়ে পিটাইছে, তাহলে জুতার বাড়ি কি ভাবির মুখে পড়বে নাকি ভাইয়ের মুখে? কথা বলেন না? ভাইয়ের মুখে। কারণ পরিবর্তন হয় কার? আরো জোরে বলেন। এভাবে করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুরক্ষিত জায়গায় রেখে এটাকে রক্তপিণ্ডে, এরপরে ফাকাসাউনাল ইযামা লাহমা, সুন্দর করে 120 দিনে এই শরীরটাকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন। এরপরে আল্লাহ তাআলা 120 দিন যখন অতিবাহিত হয়ে গেল, তার মানে 4 মাস, সুন্দর একটি বডি তৈরি হয়ে গেল।